আজকে শাক বিক্রি করে কত টাকা ইনকাম করলাম এবং কত টাকার চালান ছিল বা কত টাকার মাল আনছি এবং কোথা থেকে আনছি, কোন মালের কত টাকা দাম, সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করা হবে। অনেকে কমেন্ট করেন যে ভাই শাক বিক্রি করে আপনার দিন চলে কিনা বা কত টাকা লাভ হয়, কোথা থেকে মাল আনেন। সকল প্রশ্নের উত্তরগুলো আজকে দিয়ে দিব। আলহামদুলিল্লাহ, চাকরির জীবন থেকে ব্যবসায়িক ছোট্ট হলেও ব্যবসার জীবনটা আমার কাছে অনেক ভালো লাগে। আমার ব্যবসাটা ছোট হলেও এখানে হালাল রিজিক, এখানে অনেক বরকত থাকে, যা দিয়ে আলহামদুলিল্লাহ আমার ফ্যামিলি স্বাচ্ছন্দ্যভাবে চলতে পারে। বিশেষ করে চৈত্র, বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ় এই ৪ মাস সময় শাকের দামটা একটু বেশি থাকে। কারণ এই সময় ওরকমভাবে ফসল ফলানো যায় না। রোদ, বৃষ্টি এগুলো ফসলগুলো নষ্ট করে দেয়। তারপরে আলহামদুলিল্লাহ এই বছর মোটামুটি ভালোই আছে। ১ কেজি পুঁই শাক কিনা আছে ৩০ টাকা, ১ মোড়া ধনিয়া পাতা কিনা আমার ৬০ টাকা, ১ মোড়া লাল শাক কিনা ১০ টাকা, ১ মোড়া পাট শাক কিনা ৫ টাকা বা খোলা পুঁই শাক কিনা ২২ টাকা কেজি। আপনাদের এখানে সবজির কিরকম দাম অবশ্যই একটু কমেন্টে বলে যাবেন। শাকের দামও ছিল বেশি, পাশাপাশি আজকে রোদের তাপটাও ছিল অনেক বেশি, যা অসহনীয়। তাই ভাবছিলাম যে কি করা যায়। তারপর বুদ্ধি খাটিয়ে আমার মাথার উপরে যে একটা তিরপাল দিয়ে তিরপালটা তাড়াহুড়া করে টেনে নিলাম। তিরপালটা টানার পর একটু শান্তি বা স্বস্তির বোধ করছিলাম। তাই বসে বসে আনমনে ভাবছিলাম যে কাস্টমার কখন আসবে বা বিক্রি করব। তারপর আলহামদুলিল্লাহ আজকে সকালে ভালোই বিক্রি হয়েছে। প্রায় ২,০০০ টাকা প্লাস বিক্রি করেছি। দুপুরে এত টাকা বিক্রি করাটাই আলহামদুলিল্লাহ। তারপর দুপুর হয়ে গেল ১২টা বাজে। ১২টার সময় আমি বাসায় চলে যাই। বাসায় চলে যেয়ে রেস্ট নিয়ে খাওয়া-দাওয়া করে ঘুমিয়ে যাই। এমনকি বিকাল ৪টার সময় আবার এসে দোকানটা খুলে নিলাম। আসলে দোকান খোলার সাথে, সাথে পাশাপাশি আরো কিছু শাকসবজি ক্রয় করলাম। যা এলাকা থেকে আসে, মালগুলো অনেক সুন্দর বা টাটকা থাকে বা এগুলোর চাহিদাও থাকে অনেক। অনেকে বলেন যে ভাই আপনাকে ভবানীপুর বাজার আসলে কোথায় পাবো? এই কৃষ্ণচূড়া গাছটা দেখে আসবেন বা এই কৃষ্ণচূড়া গাছের নিচে আইসা যে কাউকে জিজ্ঞেস করলে আমাকে দেখিয়ে দিবে। আলহামদুলিল্লাহ বিকাল গড়িয়ে সন্ধ্যা চলে আসলো। সন্ধ্যা এখন ৭টা বাজে। আজকে একটু কাস্টমার বিকালে কম ছিল। তারপরে আলহামদুলিল্লাহ আস্তে, আস্তে করে রাত 10টা বাজে। মালগুলো এর সাথে, সাথে আমার বিক্রি করা শেষ হলো। তাই বাসায় চলে আসলাম। বাসায় এসে টাকা গুনে দেখি আলহামদুলিল্লাহ ৩ থেকে ৪০০ টাকা পারিবারিক খরচ করার পরেও ৭০০ টাকা প্লাস আমার লাভ এসেছে। আসলে ব্যবসাকে কখনো ছোট করে দেখা যাবে না। অল্প পুঁজি হোক আর বেশি পুঁজি হোক, ব্যবসা হালাল আর এখানে বরকত রয়েছে। আর যারা ব্যবসাকে বরকতময় মনে করেন তাই সকলে ভিডিওটি একটু শেয়ার করে দিবেন। ধন্যবাদ সকলকে।